প্রতিদিনের মতো সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আর ডিম পোচ করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। নাস্তাটা খেয়ে আমি চাউল ধুয়ে নিচ্ছি ভাতটা বসানোর জন্য। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভাতটা বসানোর পর এরপর আমি আমার বাকি ঘরের যে কাজ ছিল সেগুলো সেরে নিব। তো এখানে নাস্তা খাওয়ার পর অনেকগুলো হাঁড়ি পাতিল জমে আছে, সেগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। বাসায় অনেক দিন না থাকার কারণে ঘরে অনেক কাজ জমে আছে, ফার্নিচারে অনেক ধুলাবালি জমে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। অনেকগুলো কাজই আছে, সেগুলো আস্তে আস্তে করে নিব। একদিনে তো আর সব সম্ভব না, তো আস্তে আস্তে এক একদিন এক একটা করে নিব। আজকে আর আগে থেকে ঘর গুছাইনি, আজকে রান্নাটা আগে সেরে নিব, তারপরে সব রান্না শেষ করে তারপর ঘর গুছিয়ে একবারে ঝাড়ু দিয়ে দিব। তো এখানে সবগুলো প্লেট বাটি ধোয়া হয়ে গেলে তারপরে আমি বাজার এনেছি, সেগুলো সব গুছিয়ে নিব। এরপরে আমি আজকে কি রান্না করব সেগুলো সব কেটে বেছে নিব। আমাদের শহরের বাসাতেও কিন্তু কম কাজ থাকে না, অনেক কাজই থাকে। কিন্তু গ্রামের বাড়ির অনেকেই মনে করেন যে আমরা যারা শহরে থাকি বাসা বাড়িতে আমাদের অত বেশি কাজ নেই, শুধু গ্রামের বাড়িতে যারা থাকে তাদেরই অনেক কাজ। তো যাই হোক, আমার বাসার কিন্তু কোনো কাজের খালাই নেই, আমি আমার বাসার সব কাজ আমি আমার একা হাতেই করি। আর কাজের খালা রেখেও কী লাভ, ওনারা একদিন আসবে তো 3 দিন আর আসবে না। যখন কোনো গেস্ট আসবে তখন আর ওনাদেরকে দেখাই যাবে না। এর চেয়ে নিজের কাজ নিজেই করে নিই, সেটাই ভালো। প্লেট বাটিগুলো ধোয়া শেষ করে এরপর আমি একটু সিঙ্কটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিব। সিঙ্কটা অনেক দিন হয়েছে ধোয়া হয় নাই, এই জন্য কেমন জানি হয়ে গেছে। আর আমার এই সিঙ্কে কিন্তু এই দাগগুলো আমার আগে যারা ছিল তারাই বসিয়ে ফেলেছে, এখন আমি যতই ঘষা মাজা করি এই দাগগুলো আর ওঠে না। কাজগুলো শেষ করে এরপরে এখানে বাড়ি থেকে যে গাছের কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটা পেকে গিয়েছে, তো কাঁঠালটা একটু খেলাম। এরপর আমি বাজার থেকে যে ডিমগুলো এনেছি সেগুলো একটু মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি বাজার থেকে ডিম আনলে সবসময় মেজে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে এরপরে ফ্রিজে রাখি, এটা আমি আগে একবার বলেছিলাম। এখন আমি বাজার থেকে কচুরমুখী এনেছিলাম। কচুরমুখী বলে অনেকে, আবার অনেকে কচুর ছড়া বলে, যে যাই বলে। তো আমি ওই কচুরমুখী এনেছিলাম, সেটা এখন কেটে নিব রান্না করার জন্য। আমি আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর ইলিশ মাছের মাথা টাথা দিয়ে, মাথালে যেগুলো দিয়ে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। আমার মনে হয় যে কচুরমুখীর সাথে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটোই যায়, অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অত ভালো লাগে না। তো আমি এখানে সব কিছু কেটে বেছে নিয়েছি। এখানে আমি গরুর পায়া ভিজিয়েছিলাম, তো সেগুলোকে আজকে নেহারি রান্না করব সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে কচু ছড়া কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন হলুদ মরিচ লবণ যা যা লাগে সব কিছু সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছ দিয়ে চিংড়িগুলোকে একটু ভেজে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপর কচুরমুখীগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কচুরমুখীগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর কচুরমুখীগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমার কচুরমুখীটা হতে থাক, এরপর আমি এখানে সাইডে গরুর পায়াগুলো রেডি করে নিচ্ছি।
তো এখানে আমি মাংসের মশলা যা যা লাগে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, মানে মাংসের মশলা যা যা লাগে সব কিছু দিয়ে হাতে মেখে তারপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। এখানে আমি গোটা গরম মশলাগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে হাতে মেখে এরপরে ঝোলের জন্য পানি দিয়ে একবারে প্রেসার কুকারে বসিয়ে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।